হাই ডিভাইন ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের পরিবার প্রিয়জন প্রত্যেকে ভালো থাকুক। যাদের সন্তান আছে তাদের সন্তানেরাও যেন সুস্থ থাকে, ভালো থাকে, ঈশ্বরের কাছে আমার এটাই কামনা। তো আজকে তোমাদের জন্য আরও একটা রিডিং নিয়ে চলে এসেছি। আজকে আমার ভীষণভাবে চ্যানেল হচ্ছিল যে তোমাদের লাইফে ভালো কিছু দেখে যারা সহ্য করতে পারে না, তোমাদের সুখ যারা সহ্য করতে পারে না, তোমাদের কোনো ভালো কিছু যারা মেনে নিতে পারে না, মন থেকে যারা মানতে পারে না, বা তোমাদের রিলেশনশিপ যাতে ভালো থাকে সেটাও মানতে পারে না যারা, আর তোমাদের সন্তানরাও যেন ভালো থাকে, এরকম মানে তোমাদের কোনো কিছুতেই মানে তোমাদের ভালো কোনো কিছুতেই যাদের ভীষণ প্রবলেম, ঠিক আছে, যারা তোমাদের তারা তাদের লাইফে ভালো হোক, কিন্তু তোমার লাইফে যেন কোনো পজিটিভ কিছু না হয়, কোনো ভালো কিছু না হয়। তো এরকম মানুষ তোমার লাইফে আছে যারা তোমার ভালো দেখলে তাদের ভীষণ পরিমাণ প্রবলেম হয়। তারা তাদের লাইফে ভীষণ সুখী, তারা তাদের লাইফে সব কিছু থাকতেও তারা তাদের লাইফে সমস্ত কিছু ইউনিভার্সের তরফ থেকে, ঈশ্বরের তরফ থেকে যদি সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়, তবুও তারা নিজেদের সুখে মানে পরিপূর্ণ নয়। তারা তোমার সুখে যেন তারা অসুখী হয়ে যায়, এবং তোমার দুঃখেই তারা যেন পরিপূর্ণ হয়, বা তোমার দুঃখেই তারা সুখী হয়। তো এরকম কিছু মানুষ যারা তোমাদের লাইফে আছে, যারা তোমাদের সিচুয়েশান অনুযায়ী এটা দেখবে, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন না, আর এটা কিন্তু জেনারেল রিডিং। যেটুকু মনে হবে তোমাদের সাথে রেজোনেট হচ্ছে সেটুকু তোমরা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে, ঠিক আছে? কোনো জোর জবরদস্তি কিছু নিজের মধ্যে নেবে না। আর যাদের মনে হবে যে এই রিডিংটা তোমাদের সাথে ম্যাচ করছে না, তারা ইগনোর করতে পারো। তো যারা তোমাদের লাইফে তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে, যেমন কারোর রিলেশনশিপে থাকতে পারে, কারোর কেরিয়ারের দিক থেকে থাকতে পারে, তোমাদের লাইফের সিচুয়েশান অনুযায়ী তোমরা এটা নেবে, ঠিক আছে? তো এরকম কিছু মানুষ তোমাদের লাইফে আছে যারা যাদের সুখ সমৃদ্ধি সব কিছু তোমার দুঃখতেই তাদের যেন শান্তি, তোমার কষ্টতেই তুমি যাতে কষ্ট পাও, মানে তোমার আশপাশের মানুষ যাতে তোমাকে অপছন্দ করুক, বা তোমাকে কোনো মানুষ যেন তার ভালোবাসা না দিক, তোমার মানে পার্টনারের ক্ষেত্রেও, তাতেই যেন তাদের শান্তি, তাদের জীবনে সুখ সমৃদ্ধি ঈশ্বর যদি ভরিয়েও দেয়, তাতে তাদের শান্তি নেই, তোমার দুঃখেই তাদের শান্তি। তো এরকম নেগেটিভ মানুষজন তোমাদের লাইফে যে আছে, তার ভাবনা চিন্তা বা তার লাইফে কি চলছে বা সে কি চাইছে, আমরা একটু ডিটেলে দেখব। এটাই আজকের আমার চ্যানেলের রিডিং হয়েছে ভীষণভাবে, আমার ভীষণ চ্যানেল হয়েছে আজকে। তো কার্ড আমি অলরেডি সাফার করে রেখে দিয়েছি। দেখো এখানে ইউনিভার্সের তরফ থেকে কিন্তু সমস্তটাই ক্লিয়ার করে দেয়া হয়েছে যে তোমাদের লাইফে এইসব নেগেটিভ মানুষজন তারা কি করেছে, বা তোমাদের লাইফে কি করতে চেয়েছিল, তারা কতটা সাকসেসফুল হয়েছে, এবং তারা তাদের লাইফে যে এত দূর এসেছে তাতে তারা এখন কতটা পরিপূর্ণ হয়েছে সেটাই দেখব। তো ইউনিভার্স তোমাদেরকে দেখো, এখানে দেখো তোমাদের পেশেন্স, তোমাদের ধৈর্য আজকে কিন্তু এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। তোমরা সেই টাফ টাইম ওভারকাম করেছো ঈশ্বর কৃপায়, এবং ইউনিভার্স তোমাদেরকে হাত ধরে কিন্তু এই পথ অতিক্রম করিয়েছে। কারণ ইউনিভার্সের তরফ থেকে কিন্তু এই মেসেজটা আসছে যে ইউনিভার্স কিন্তু তোমাদেরকে হাত ধরে কিন্তু এই পথ অতিক্রম করিয়েছে, কারণ তোমরা তাকে বিশ্বাস করেছো, তোমরা তাকে ভরসা করেছো, তোমাদের ধৈর্য, তোমাদের বিশ্বাস, তোমাদের অটুট বিশ্বাস। তো সেই জায়গা দিয়ে কিন্তু ইউনিভার্স কিন্তু তোমাদেরকে পথ দেখিয়েছে, তোমাদেরকে ধীরে ধীরে হিল করেছে, এবং তোমাদেরকে এই সমস্যা থেকে বার করেছে ধীরে ধীরে। মানসিকভাবে তোমরা যে ডিপ্রেশনে ছিলে তার থেকে কিন্তু ইউনিভার্স তোমাদেরকে বার করেছে এবং তোমাদেরকে হিল করেছে। দেখো তোমার যে পেশেন্স, যে পাওয়ার তোমার মধ্যে আছে, সেটা কিন্তু
ভীষণ একটা পাওয়ারফুল, একটা ভীষণ প্রেজেন্ট, মানে পাওয়ারফুল যেটা পেশেন্স, যেটা দেখো একটা সিংহকে সিংহকে মানে একটা পশুকে কিন্তু কন্ট্রোল করছে, একটা হিংস্র পশু, একটা সিংহ, তাকে কন্ট্রোল করছে। এতটাই পাওয়ার, এতটাই পেশেন্স, এতটাই তোমাদের মধ্যে হিল হওয়ার ক্ষমতা রয়েছে। আর ঈশ্বর দেখো মাথায় একটা ইনফিনিটি সাইন আছে, এটা কিন্তু ইউনিভার্সের সাইন যেটাকে বলা হয়। তো ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের কৃপা তোমাদের ওপরে অবশ্যই আছে। তোমাদের ধৈর্য, তোমাদের বিশ্বাস, তোমাদের ভরসা কিন্তু আজকে তোমাদেরকে ঈশ্বরের তরফ থেকে জয়ী ঘোষণা করা হয়েছে, জয়ী ঘোষণা করা হয়েছে। এইগুলো দেখে এই মানুষটা কি ভাবছে, যারা তোমার লাইফে এত কিছু তামাশা করেছে, তোমাদের লাইফকে পুরো স্পয়েল করতে চেয়েছে, তারা কি ভাবছে এইগুলো দেখে। দেখো তোমাদের লাইফে কিন্তু প্রচুর নেগেটিভ স্পেল করা হয়েছিল, তোমাদের মানসিকভাবে তোমাদেরকে বাধা হয়েছিল। দেখো কতগুলো সোর্স একের পর এক, একের পর এক নেগেটিভ স্পেল করা হয়েছে তোমাদের উপরে। দেখো মেন্টালি তোমাদেরকে বাধা হয়েছে, এবং শারীরিক দিক থেকেও অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে শারীরিক হেলথ ইস্যুও অনেকের ক্ষেত্রে আছে। তো তাদেরকে কিন্তু সমস্ত নেগেটিভিটির মধ্যে দিয়েই বাধা হয়েছিল। এই যে নেগেটিভ স্পেল যেগুলো করা হয়েছিল সেগুলোই কিন্তু তোমাদের জীবনে প্রচুর এফেক্ট করেছে, এবং এগুলো কিন্তু দেখো কার্ডটা রিভার্সে এসেছে, এগুলো কিন্তু ব্যাকফায়ার করা হয়েছে ইউনিভার্সের তরফ থেকে, ঈশ্বরের তরফ থেকে কিন্তু ব্যাকফায়ার করা হয়েছে। যে তোমাদের লাইফে এত কিছু করেছে তার লাইফে এখন কিন্তু ভীষণ একটা টাফ টাইম অলরেডি শুরু হয়ে গেছে। ইউনিভার্সের তরফ থেকে কিন্তু তার সমস্ত চাল, সমস্ত নেগেটিভ স্পেল কিন্তু শেষ করে দেওয়া হয়েছে, এবং ইউনিভার্স কিন্তু তাকে তার কর্মা, অর্থাৎ সে তোমাদের লাইফে যে ঝামেলা অশান্তি ক্রিয়েট করতে চেয়েছিল, সে তোমাদের লাইফে যে মেন্টালি ডিপ্রেশনে ফেলেছিল, তোমাদের মানসিক স্থিতিকে নেগেটিভ স্পেল দিয়ে বাঁধতে চেয়েছিল, তোমাদের রিলেশনশিপকে বাঁধতে চেয়েছিল, তোমাদের হেলথের দিক থেকে ক্ষতি করার জন্য কিছু নেগেটিভ স্পেল করা হয়েছিল, সেগুলো সমস্তটাই কিন্তু ইউনিভার্সের তরফ থেকে রিভার্স করা হয়েছে এবং ব্যাকফায়ার করা হয়েছে। যে করেছে তাকে কিন্তু কয়েক গুণ করে তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, এবং তোমাদের লাইফে এই সমস্ত নেগেটিভিটির কিন্তু ডেথ মানে শেষ করা হয়েছে। এই সব দেখে এই মানুষগুলো চলে গেছে হারমিট মোডে, সে এখন একা হয়ে গেছে, সে নিজে ডিপ্রেশনে পড়ে গেছে যে এত কিছুর করার পরেও কি করে সে এইভাবে, এত কিছুর করার পরে কি করে সে এইভাবে ভালো মানে স্বাভাবিক হতে পারে, আবার সে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। এবং সেটা এবার আগের বারের থেকেও তো এই মানুষের অনেক পরিবর্তন, তোমরা আর আগের মতো মানে ইনোসেন্ট নেই, যেখানে এক কথায় মানুষকে বিশ্বাস করো, এক কথায় মানুষের ওপর ভরসা করো, মানে মানুষ যেটা বলে সেটাই ঠিক, তোমার কথাও তুমি এমন একটা মানুষ ছিলে যেখানে মানুষ যেটা বলবে তোমার সেই সব কথাই চট করে বিশ্বাস করে নিতে। কিন্তু সেই পরিস্থিতি কিন্তু এখন আর নেই, এখন তোমরা অনেকটা স্ট্রং হয়ে গেছো, তোমাদের ইউনিভার্সের তরফ থেকে অনেকটা হিল করা হয়েছে, এবং তোমাদেরকে বোঝানো হয়েছে যে কোনটা ঠিক কোনটা ভুল, কতটা মানুষের ওপর বিশ্বাস করা যায় কতটা যায় না, অন্যের কথা কতটা গুরুত্ব দেওয়া উচিত কতটা গুরুত্ব দেওয়া উচিত না। সময় আর ঈশ্বরের তরফ থেকে কিন্তু তোমাদেরকে এই শিক্ষা দেওয়া হয়েছে, ইউনিভার্স কিন্তু তোমাদেরকে স্ট্রং করেছে। তো সেই জায়গা দিয়ে এই মানুষগুলো কিন্তু এখন যারা নেগেটিভ, আমি দেখতে পাচ্ছি এখানে কয়েকজন আছে যে পুরোটাই প্রিপ্ল্যান করেছে, তার সাথেও কিন্তু দু একজন যুক্ত আছে, 2-3 জনের মতো আমি দেখছি। তো 2-3 জন যারা রয়েছে তারাও কিন্তু তাদের লাইফে প্রচুর প্রবলেম অলরেডি ফেস করছে, কারণ সমস্ত নেগেটিভিটি সমস্ত কিছুই কিন্তু ইউনিভার্সের তরফ থেকে ব্যাকফায়ার করা হয়েছে, এবং সে কিন্তু ভাবছে এত কিছু করার পরে তার লাইফে যে প্রবলেম এখন শুরু হয়েছে সেটাতেই সে কিন্তু মানে সে এখন তোমাকে কি করবে এই সব নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তুমি তো তোমার লাইফে ধীরে ধীরে সাফল্যের দিকে এগোচ্ছ, তোমার কেরিয়ারে ভীষণ গ্রোথ করছো, তোমার রিলেশনশিপ ধীরে ধীরে ইউনিভার্সের তরফ থেকে দেখো দ্য লাভার্স হিল করা হচ্ছে, এবং তুমি কিন্তু সমস্তটাই ঈশ্বরের ওপরে ছেড়ে দিয়েছো, তাই ঈশ্বর কিন্তু তার কাজ করছে। ইউনিভার্স কিন্তু তুমি সব যখন ঈশ্বরকে সমর্পণ করে দিয়েছো, এবং ঈশ্বর কী করে চুপ করে বসে থাকে, ঈশ্বরের ওপরে এত ভরসা করেছো, বিশ্বাস করেছো, ভগবান কখনো ভরসা ভাঙে না।
তো আমরা জানি যারা স্পিরিচুয়ালিটির দিকে আমরা আছি, যারা আমরা ভগবান মানি, ঈশ্বর মানি, ইউনিভার্স মানি, তারা জানে যে ভগবান কখনো ভরসা ভাঙে না। তো তুমি যে ভরসা ইউনিভার্সের ওপরে পুরো সমর্পণ করে দিয়েছো, তোমার যে ইচ্ছা, তোমরা এইভাবেই স্যালেন্ডার করেছো যে তোমার যা ইচ্ছা সেটাই আমার জন্য মঙ্গল বিধান, এবং তুমি কখনো আমার অমঙ্গল করবে না। তোমাদের আরাধ্যা যে রয়েছে তার উপরে কিন্তু তোমরা এই ভরসায় সমস্তটাই সমর্পণ করেছো। ঠিক আছে, সেই জায়গা দিয়ে ইউনিভার্স তো চুপ করে বসে থাকে না। ইউনিভার্স তোমাদের বিশ্বাস, তোমাদের ভরসার কিন্তু মূল্য দেবে। এবার অলরেডি দেয়া শুরু করে দিয়েছে। তোমার রিলেশনশিপ কিন্তু সম্পূর্ণ হিল করে দেওয়া হচ্ছে, এবং তুমি তোমার কেরিয়ারের দিক থেকে তুমি কিন্তু সাকসেসের দিকে এগোচ্ছ। তোমার সামনে আগামী দিন কিন্তু লাইফে ভীষণ বড় একটা সাকসেস আসবে, যেখানে তোমার আর্থিক দিক থেকেও ভীষণ তুমি স্ট্রং হয়ে যাবে। এবং এই যে নেগেটিভ মানুষজন, এরা কিন্তু এদের কর্মা ইউনিভার্স দেবে। দেখো এখানে দেখো চলে এসেছে এবং তার লাইফে খুব স্পিরিটলি ফিরছে। সে যা কর্ম করেছে না, তার লাইফে খুব দেখো পরপর দেখো কার্ড কথা বলছে। দেখো জাস্টিস, ইউনিভার্স কিন্তু তার কর্মা অলরেডি দেওয়া শুরু করেছে, জাস্টিস, এবং সেটা কিন্তু খুব স্পিরিটলি তাদের লাইফে ফিরছে। সে যা যা করেছে তোমার লাইফে, এবং সে তার কর্ম, সে যা যা কর্ম করেছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে একটাও ভালো কর্ম করেনি। এই যে তোমার লাইফটাকে যে স্পয়েল করেছে, মেল ফিমেল যেই হোক না কেন, তাকে কিন্তু তার কর্মা অলরেডি দেওয়া স্টার্ট হয়েছে ইউনিভার্সের তরফ থেকে, এবং সমস্ত কিছুই ব্যাকফায়ার করা হয়েছে। এই সব দেখে এই সব মানুষ ভাবনা চিন্তায় পড়ে গেছে। এখন তারা তাদের নিজের প্রবলেম নিয়ে ব্যস্ত, তারা তাদের নিজেদের লাইফ কী করে ঠিক করবে, তারা তাদের লাইফে প্রচুর ঝামেলা, অশান্তি, মারধর, তারা হারমিট মোডে মানে একাকিত্বে ভুগছে, মানসিক ডিপ্রেশন, একটা ভয় তারা করে বেড়াচ্ছে। এই যে নেগেটিভিটি, এই যে নেগেটিভ স্পেল, এগুলো কোথায় যাবে? তোমার ওপর যেগুলো সেন্ড করা হয়েছিল, যে নেগেটিভ স্পেল তোমার ওপরে করা হয়েছিল, সেগুলো তো তোমার কাছে এসে কোনো কাজ করতে পারেনি, কারণ তোমাকে ইউনিভার্স একটা সুরক্ষিত ঘেরার মধ্যে রেখে দিয়েছে। ইউনিভার্স তোমাকে, তোমার পরিবারকে, তোমার সন্তানকে, সমস্ত কিছুতেই কিন্তু দেখো তোমাদের ওপরে প্রচুর এফেক্টেড হয়েছে, এটা ঠিক, কিন্তু যে বাসনা নিয়ে করা হয়েছে না, সেই বাসনা কিন্তু পূরণ হয়নি। মানে ধরো অনেক কিছুই করতে চেয়েছিল, সেগুলোর মধ্যে 20% তোমাদের ওপর এফেক্টেড হয়েছে, কিন্তু যে 100% বাসনা নিয়ে, যে মনোবাসনা নিয়ে যেগুলো করেছিল, সেগুলো কিন্তু সাকসেসফুল হয়নি। এবার এই যে নেগেটিভ স্পেল, এগুলো তো একটা টাইম ফিরে কার কাছে যাবে? যে সেন্ড করেছে তার কাছে। এখন তোমাদের লাইফে যা করতে চেয়েছিল সেগুলো তো কোনোভাবেই কিছুই হলো না। তো তোমরা এখন এই নেগেটিভ স্পেল যে করেছে তার কাছে কয়েক গুণ করে ফিরে যাচ্ছে, এবং ইউনিভার্স কিন্তু তার কর্মা তাকে দিচ্ছে। সমস্ত তোমার লাইফে যে ঝামেলা অশান্তি ক্রিয়েট করা হয়েছে, সেটা তার লাইফে এখন ফেস করছে। সে একা হয়ে গেছে, এবং তাকেই নেগেটিভ এনার্জি তাকে তাড়া করে বেড়াচ্ছে, তার ভয় তাড়া করে বেড়াচ্ছে। দেখো একটা কাপ দেখো উবড়ে আসছে, মানে তাতে কিছু ভরে গেছে, তার কর্ম যে করেছিল না, সব ভরে উঠেছে। এবার তাকে তার ফল দিচ্ছে ইউনিভার্স। অলরেডি শনিদেবের কার্ড জাস্টিস চলে এসেছে। জাস্টিসের পরে আর কোনো কিছু বলার থাকে না। জাস্টিস মানে আমরা প্রত্যেকেই জানি বিচার, আর ঈশ্বরের বিচার অত্যন্ত মারাত্মক হয়, কারণ ঈশ্বর অনেক শুধরানোর সময় দেয়, কিন্তু এটা তো শুধরানোর মানুষ নয়, এরা নিজেকে পরিবর্তন করবে না, ঠিক করে নিয়েছে। এবার সময় তাদেরকে পরিবর্তন করাবে। তো তারা এখন লাইফে হারমিট মোডে চলে গেছে। তোমার সুখ দেখে যাদের এত সমস্যা, ইউনিভার্স তাদেরকে বলছে এবার তারা তোমার লাইফে যা যা ক্রিয়েট করতে চেয়েছিল, এবার সমস্তটা তাদের লাইফে ব্যাকফায়ার করা হয়েছে, সমস্তটা তাদের লাইফে ফিরবে। কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তোমাদের থেকে বয়সও বড়ও হতে পারে, কারোর ক্ষেত্রে তোমাদের যে শত্রু আছে বয়সে বড় হতে পারে, কারোর ক্ষেত্রে আমার এটা চ্যানেল হচ্ছে। তো এখন সে তার নিজের লাইফে ব্যস্ত, এখন তার লাইফে যে প্রবলেমগুলো সে নিজের কর্ম দিয়ে তৈরি করেছে না, এবার সে তার
ভোগদান করবে, মানে ভোগ করবে আর কি। সে যা যা কর্ম নিজে হাতে করেছে এবং নিজের মাইন্ডে সেগুলোকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে তোমার লাইফে করতে চেয়েছিল, ইউনিভার্স তাকে ঠিক সেই মতো আর কয়েক গুণ বাড়িয়ে তাকেই ফিরিয়ে দেওয়া হবে, ফিরিয়ে দেওয়া হচ্ছে অলরেডি। সে তার কর্মা ফেস করছে, তার লাইফে প্রচুর প্রবলেম অলরেডি শুরু হয়ে গেছে। সমস্ত নেগেটিভিটি তার চারপাশে একটা একটা ব্ল্যাক এনার্জি, যে ব্ল্যাক এনার্জি দিয়ে নিয়ে সে এতদিন নাড়াচাড়া করেছে, যে ডার্ক এনার্জি নিয়ে এতদিন যা খুশি তাই করেছে, সেই ডার্ক এনার্জি তাকে সম্পূর্ণরূপে গ্রাস করবে, তাকে সম্পূর্ণরূপে ঘিরে ধরেছে। এই ডার্ক এনার্জি তাকে সম্পূর্ণরূপে গ্রাস করবে। ইউনিভার্সের তরফ থেকে এই মেসেজ। আর যারা তোমার খুশি দেখে জ্বলছে তাদের নিয়ে তোমার ভাবার কোনো দরকার নেই, কারণ যার ঈশ্বর রয়েছে তার আর কে কী ভাবলো কে কী ভাবলো না সেটা কোনো ম্যাটারই করে না। ঠিক আছে, তোমরা তোমাদের লাইফে এগিয়ে যাও, তোমাদের কিন্তু ইউনিভার্স জয়ী অলরেডি করে দিয়েছে। আর তোমাদের ম্যারেড লাইফ ভীষণভাবে ঠিক হয়ে যাবে, ভীষণ তোমরা হ্যাপি একটা এনজয় লাইফ তোমরা আগামী দিনে তোমাদের জন্য উপভোগ করবে। এবং তোমরা কিন্তু অলরেডি পজিটিভিটির দিকে চলে গেছো, তোমাদের লাইফে কিন্তু অলরেডি পজিটিভিটি আসছে। তোমাদের রিলেশনশিপ নিয়ে তোমরা একদমই ভেবো না, সমস্তটাই ইউনিভার্সের তরফ থেকে, ঈশ্বরের তরফ থেকে ঠিক করে দেওয়া হবে। আর এই সব নেগেটিভ মানুষজনকে নিয়ে ভাবার কোনো দরকার নেই। যারা নেগেটিভ মানুষজন আছে তারা তাদেরকে নিয়েই ভাবুক, কারণ তারা তাদের কর্ম নিজেরাই তৈরি করেছে, এবার তারা তাদের ফল ভোগ করবে। এই ছিল আজকে রিডিং। যদি তোমাদের সাথে রেজোনেট হয় তাহলে অবশ্যই এনার্জি ক্লেম করতে ভুলো না, আর ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে ভুলো না, কারণ এই মেসেজ ইউনিভার্সের তরফ থেকে তোমাদের জন্য। যখন এই মেসেজ তোমাদের সামনে যাবে অবশ্যই ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ রেজোনেট হবে। আর এনার্জি ক্লেম করতে কিন্তু ইউনিভার্সের কাছে অবশ্যই ধন্যবাদ জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, টাটা।